আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ তৈরি করছি শুটকি দিয়ে চামঘাস পাতার ভর্তা। অল্প উপকরণে তৈরি এই দেশি ভর্তা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। চলুন শুরু করা যাক। আমি এখানে এক আটি চামঘাস নিয়েছি। আজকে আমি চামঘাসের শুধু কচি পাতাটা নিয়ে নেব। অনেক এলাকায় চামঘাসকে ঘেটকল বা খারকল কচি পাতা নামেও বলা হয়। এবার চামঘাসের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি শুকনো মরিচ। মরিচগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো আমি একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও কিছু রসুনের কোয়া। এরপর আমি আবারও কিছু রসুনের কোয়া ও কাঁচামরিচ 8 থেকে 10টির মতো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে ধুয়ে রাখা শুটকি মাছ। এখন সবগুলো আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। এবার মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। তারপর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। ভর্তার মধ্যে এই কালো জিরাটা থাকলে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুটকি মাছগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে মজা হবে। ভেজে নেওয়া হয়ে গেল, এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চামঘাসের পাতাগুলো। পাতাটা যেন খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হাফ চা চামচের মতো। এবার ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চামঘাসের পাতাগুলো নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও চামঘাসের পাতাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। চামঘাসের পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন চামঘাসের পানিটা নেড়ে চেড়ে শুকিয়ে ফেলব। পানিটা শুকিয়ে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি শিলপাটায় ভর্তাটা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। প্রথমে আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। শুকনো মরিচের বোটাগুলো ভেঙে ফেলে দিতে হবে। এই ভর্তাটা কিন্তু ঝাল ঝাল করেই খেতে হবে, তা না হলে মুখে ধরতে পারে। আমি এখানে কাঁচামরিচ ও শুকনো মরিচ দুটোই দিয়েছি। এবার বেটে নিচ্ছি। ভর্তাটা খুব মিহি করে বেটে নিতে হবে। আপনারাও একবার বাড়িতে এইভাবে ভর্তাটা করে দেখুন, খেতে কত মজা। আর শুটকি ভর্তাটা করে নেওয়া হয়ে গেল। আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চামঘাসের পাতাটা বেটে নিচ্ছি। এটাও মিহি করে বেটে নিতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। ঘাস পাতাটা বেটে নেওয়ার পর এখন শুটকির সঙ্গে আবারও বেটে নিচ্ছি। এভাবে বেটে নিলে সুন্দরভাবে মিশিয়ে যাবে। এই চামঘাস পাতার ভর্তা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চামঘাস পাতার ভর্তাটা হয়ে গেল, এখন বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে তুলে নিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চামঘাস বা ঘেটকল পাতার ভর্তা।
এবার পরিবেশনের জন্য একেবারেই রেডি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।